যে পরিমাণে বরফ, এই বরফ নেবেও নিয়ে এরম ভাবে গোলা বানাবো। গোলা বানাও, বানিয়ে মারো ছুড়ে, ইয়া লেগেছে ভাই ঢুকে গেলে তুলতে পারবো না ওখানে। আমার নামটা কি সুন্দর চকচক করছে দেখো সবার নামের মধ্যিখানে, কৌশিক। নাম তো শোনা হি হোগা। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত ইন্ডিয়া চায়না বর্ডার অর্থাৎ নাথুলা পাস। আর কথা দিয়েছিলাম পরবর্তী পর্বে আপনাদের দেখাবো প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত সম্পূর্ণ বরফে জমে যাওয়া ছাঙ্গু লেককে। যদি আপনি আগের পর্বটি মিস করে যান তবে অবশ্যই ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। তাই চলুন আর দেরি না করে এই ছাঙ্গু লেক ভ্রমণের কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। এই পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, একটু বরফ নিয়ে খেলা হবে। আমার পিছনে দেখো বরফই বরফ, এইগুলো আর্মির গাড়ি আসছে। চলো আস্তে আস্তে। আপাতত এখানে সবাই নিজেদের নাম লিখছে, দেখি আমি আমার নামটা লিখতে পারি নাকি। আমার তো নাম লেখার কেউ নেই, ওদের নাম লেখার লোক আছে, ওরা তাদের নাম লিখছে, কিন্তু আমার নাম লেখার লোক নেই। তাই আমি আমার নামটা লিখবো এখানে। চলো, যেখানে সেখানে পা ঢুকে যাচ্ছে, দেখো কতটা করে ঢুকে গেছে, বুটের ভিতরে বরফ ঢুকে গেছে, মোজা ভিজে গেছে। কে এ ইউ এস आई सी के कौशिक। ये देखो কৌশিক, আমার নামটা কি সুন্দর চকচক করছে দেখো সবার নামের মধ্যিখানে, কৌশিক। নাম তো শোনা হি হোগা। যে পরিমাণে বরফ, এই বরফ নেবেও নিয়ে এরম ভাবে গোলা বানাবো, এরম ভাবে গোলা বানিয়ে ছুড়ে, গোলা বানাও, বানিয়ে মারো ছুড়ে, ইয়া লেগেছে कैसे मुझे तुम मिल गई। ये देखो পা ঢুকে যাচ্ছে, আমার পা অলরেডি বরফের ভিতরে। এরকম ভাবে মস্তি করে, এরকম ভাবে মস্তি মস্তি। চারিদিকে পুরো রোদ ছিল, কিন্তু এবার ওয়েদারটা দেখো পুরো অন্ধকার মেঘলা হয়ে আছে। জাস্ট যে কোনো সময় স্নোফল স্টার্ট হতে পারে এখানে, যে কোনো সময় স্নোফল স্টার্ট হতে পারে, আর আমরা সেটাই আশা করছি। হালকা স্নোফল তো বানতা হয় না গ্রো। গুলো কিভাবে উড়ে উড়ে আসছে, পুরো এলাকাটা সব গাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে, আর আমরাও চলে যাব। ড্রাইভার বলছে স্নোফল যদি স্টার্ট হয় এখান থেকে খুব সহজে বেরোনো যাবে না। আমরা চলে এসেছি এখন গাড়ির দিকে। স্নোফল স্টার্ট হলে সমস্যায় পড়ে যাব। নিচে গিয়ে স্নো ফেলে সমস্যা নেই, কিন্তু এটা যেহেতু অনেকটা ওপরে আছি সমস্যা হতে পারে, তাই রিস্ক নিয়ে লাভ নেই। আমরা ছাঙ্গু লেক এসেছি, এই হলো সামনে ছাঙ্গু লেক। এখানে অনেক রকম এরকম চমড়ি গাই যেগুলোকে বলে ইয়াক ভ্রমণ করছে, কিন্তু অনেক পয়সা নিচ্ছে ভাই। প্রায় এক একজনকে 1,000-1,500 টাকা করে চার্জ করছে শুধু চেপে ঘোরানোর জন্য। 2,500 করে চেপিয়ে ঘোরাবে এই জন্য। আমার সামনে এই হলো সেই ছাঙ্গু লেক। এটা কিন্তু গোটাটাই লেক, তবে সম্পূর্ণ বরফ জমে আছে, নিচে নামতে দিচ্ছে না কাউকেই, কারণ রিক্স আছে। কোন জায়গায় বরফ মোটা কোন জায়গায় পাতলা কেউ জানে না, তো যে কোনো সময় ভেঙে জলে পড়ে যেতে পারে। বাট এই গোটা লেকটাই জলে ভর্তি, আর এই জলটা সম্পূর্ণ বরফ হয়ে আছে। এই যেখানে অনেক চমড়ি গাই আছে, বা যেগুলোকে ইয়ক বলা হয়, আপনারা রাইড করতে পারেন বা বসে শুধু ছবিও তুলতে পারেন। কিন্তু এই যে ছাঙ্গু লেক পুরো সাদা বরফে জমে আছে, দেখো
প্রত্যেকটা পাহাড়ে বরফ। ছাঙ্গু লেক, এখানে বেশি দেরি করবো না, কারণ ড্রাইভার বললো যদি স্নোফল হয় নিচে নামতে হবে। তবে ছাঙ্গু লেকটাও প্রায় 10,000 ফিট উচ্চতায়। তো আমরা ব্যাকে গ্যাংটক যাব। তার আগে যে দোকানটা আমরা দাঁড়িয়েছিলাম সে দোকানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর তারপর ওখান থেকে গ্যাংটক। মেঘটা ঢুকছে দেখো, পুরে বাপরে কিভাবে মেঘটা আসছে দেখো উড়ে উড়ে। দেখো রোদ থেকে আস্তে আস্তে গোটাটা মেঘলা হয়ে যাচ্ছে। এই দেখো পুরো কভার হয়ে গেল, পুরো কভার হয়ে গেল। ছাঙ্গু লেক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েদার খুব রাফ হতে শুরু করেছে, টেম্পারেচার খুব খারাপ, অনেক ঠান্ডা লাগছে। তাই আমরা বেরিয়ে যাই, পরে খাওয়া দাওয়া হবে। খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। बहुत गड़बड़ हो रहा है। फॉगी लगने के कारण गाड़ी नहीं चला पाता है, कुछ दिखता नहीं ना। নেপালি ঘরোয়া খাবার এখানে আছে, শাক ভাজা, এটা কি আলু ভাজা, ভাত, ডাল। খাওয়া দাওয়া করে ডাইরেক্ট बढ़िया है। গ্যাংটকের দিকে। बोलते हैं राई पत्ता, क्या बोलता है? रहता है राई पत्ता। রাই পাত্তা, राई पत्ता बोलते हैं हम लोग, लेके एक्चुअल नाम है राई साग। রাই শাক। राई पत्ता बोलते এখানকার মানুষগুলো মশলা কম খায়, প্রত্যেকটা তরকারিতে মশলা কম। এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। কারণ একটাই, চারিদিকে ঘন কুয়াশা আমাদেরকে ঘিরে ধরছিল। মনে হচ্ছিল সামনের দিকে হয়তো 100 মিটার দূরেও কাউকে দেখা যাবে না। এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটাই। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো গ্যাংটক টু লাচুংয়ের সম্পূর্ণ যাত্রাপথ এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য।